সরকারিভাবে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জিরানিয়া মহকুমার মাধববাড়িতে এর সূচনা করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এবং খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এবছর সারা রাজ্য থেকে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 21,000 মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য ধার্য করা হয়েছে 23 টাকা করে। গত বছর ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল 16,000 মেট্রিক টন। প্রতি কেজি ধান ক্রয় করা হয়েছিল 21 টাকা 83 পয়সা করে, বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, আগামী 1 মাস ব্যাপী রাজ্যের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে চলবে এই প্রক্রিয়া। এ সরকার আসার পর এখনো পর্যন্ত 1,07,000-এর উপর কৃষকের কাছ থেকে 397 কোটি টাকার ধান ক্রয় করা হয়েছে। এই টাকা কোনো ধনী ব্যক্তির পকেটে যাবে না, এই টাকা যাবে গরিব কৃষকদের পকেটে। এতে গ্রামীণ অর্থনীতিও মজবুত হবে এবং গ্রামীণ অর্থনীতির বুনিয়াদও শক্তিশালী হবে। এটাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। আমরা নিশ্চিত করব দপ্তর থেকে, কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তর, যাতে আমাদের প্রতিটা কৃষকের কাছ থেকে 1 কেজি ধান পর্যন্ত শেষ আমরা কিনতে পারি, ক্রয় করতে পারি, এবং আমাদের 21,000 এমপি যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি সেটাকে যেন আমরা সেখানে অ্যাচিভ করতে পারি। বন্ধুরা, তার বাইরেও অনেক ধান চালের ব্যবসায়ীরা রয়েছেন যারা প্রতি সিজনে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে। আমি একথা বলবো না যে তাদেরকে ধান দেবেন না, কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আমাদের যে টার্গেট, সরকারের যে 21,000 এমপির টার্গেট, সেই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। আমাদের রাজ্য সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কথা বিবেচনা করে, আপনাদের দিকে দেখে। সুতরাং আপনি এবং আমি যৌথভাবে আমাদের সরকারকে সহযোগিতার মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার যে লক্ষ্যমাত্রা, ইচ্ছা, স্বপ্ন আমাদের সরকার বা আমাদের প্রধানমন্ত্রী, সেটাকে আমরা অ্যাচিভ করব। আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেই আহ্বান রাখবো। পাশাপাশি এই ধান মিলে যাবে। আমাদের রাজ্যে 5-6টা মিলও রয়েছে, মিলাররা রয়েছে, যাদেরকে আমরা এই ধানগুলো দেব। এই মিলে যে মিলিং প্রাইস, সেটা আমাদের খাদ্য দপ্তর থেকে প্রতি বছর আমরা প্রদান করি। তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো রিইনভেস্টমেন্ট পাইনি। আমরা রিইনভেস্টমেন্ট পাই প্যাডি প্রকিউরমেন্টের, কৃষককে যে টাকাটা দেওয়া হয়, কিন্তু মিলিং এর বাবদ যে খরচা আমাদের প্রতি বছর 2বার আমাদের দিতে হয়, সেই টাকাটা আমরা নিজস্ব ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে খাদ্য দপ্তরের আমরা প্রদান করছি। বন্ধুরা, কারণ আমরা জানি এই ধান মিলারদের কাছে যাবে। মিলারদের অধীন 30, 40, 50, 100 করে এমপ্লয়িরা রয়েছেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ তার ভাষণে বলেন, কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষির উপর। কৃষকদের যাতে আয় বাড়ে, এজন্য শুরু হয়েছে কৃষক সম্মান নিধি। এই কৃষক সম্মান নিধিতে রাজ্যের 2,76,000 কৃষক উপকৃত হয়েছে। এজন্য 18টি কিস্তিতে প্রদান করা হয়েছে 790 কোটি টাকা। কৃষকদের আরও সাহায্যের জন্য শুরু হয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি। খাদ্য দপ্তর বা রাজ্য সরকার দিচ্ছে 23 টাকা পার কেজি, মার্কেটে 700 টাকা, এবং আমরা দিচ্ছি 920 টাকা। অর্থাৎ কৃষকদের হাতে টাকা পৌঁছক, তাদের সাহায্যের হাত বাড়িয়ে যাক। গেল আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, গেল সহায়ক মূল্য ধান ক্রয়। এবার আরো সাহায্য করো। কিভাবে? ওই দেখুন মেশিনগুলি আজকে দেবে, কৃষি যন্ত্রপাতি দিয়ে তাদের সাহায্য করো, কৃষি বাজার তৈরি করে দাও। আপনাদের এখানে একটা মার্কেট হতে যাচ্ছে, ইয়েতে এসএন কলোনিতে 2তলা মার্কেট হবে। অর্থাৎ কৃষকদের সামগ্রী বাজারে এনে যাতে সঠিক মূল্য পেতে পারে, বাজার তৈরি করে দেওয়া। একদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি সাহায্য করছে, প্রধানমন্ত্রী সহায়ক মূল্যে ধান ক্রয় করছে, সরকার কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করছে, কৃষি বাজার তৈরি করে দিচ্ছে, সার বীজ দিয়ে সাহায্য করছে। ভারতবর্ষের মধ্যে কোথাও সারের সাবসিডি নাই, একমাত্র ত্রিপুরা রাজ্য। সারা ভারতের কোন রাজ্য সরকার সারতে সাবসিডি দেয় না। আমাদের ত্রিপুরা যদি আমরা কম দিচ্ছি, 60 আমরা বোধহয় 60 পয়সা পার কেজিতে সাবসিডি দিচ্ছি। সার বীজ দিয়ে সাহায্য করো,
কৃষি ঋণ দেওয়া। এ পর্যন্ত আমাদের সরকার আসার পরে কত লোক কৃষি ঋণ পেয়েছে? এ পর্যন্ত 3,72,000 কৃষক কৃষি ঋণ পেয়েছে ত্রিপুরা রাজ্যে। 3,72,000 শুধু আমাদের সরকারের পিরিয়ডে। এবং কত টাকা গেছে তাদের কাছে? 2,025 কোটি টাকা কৃষি ঋণ দিয়েছে। গত আগস্ট মাসের বন্যায় রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের কিভাবে কত টাকা সাহায্য করা হয়েছে এই ব্যাপারে সব বিশেষ কিছু উল্লেখ নেই মন্ত্রীর বক্তব্যে। বন্যার পরপর কৃষিমন্ত্রী এবং রাজস্ব সচিব হাজার হাজার কোটি টাকা ক্ষতির হিসেব দিয়েছিলেন, কিন্তু কত টাকায় সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা সম্ভব হয়েছে এ সম্পর্কে এখন খোলসা করে কিছুই বলা হচ্ছে না। এই বন্যার ফলে বাজারের শাকসবজির দাম অনেক গুণ বেড়ে গিয়েছিল, যা এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। তাই দুর্ভোগের শিকার হয়েছে অন্যান্য পেশার লোকজনেও। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।